আমিও আপনার মেয়ের মতো বাপের ঘর থেকে সব শিখে আসিনি। যেটুকু করছি সেটাই যথেষ্ট, এর বেশি আর পারবো না। ও তো নিজেও একটু করে নিতে পারে। তুই তা বলে এভাবে বলবি? দেখ দাদা, অন্যদিনের মতো আজও বৌদি উঠতে দেরি করলো। আজ আবার পরীক্ষা আছে ল্যাবে, দেরি করে গেলে কি করে হবে বলতো? দেখ, তোর মতো তোর বৌদিও কিন্তু যথেষ্ট আদুরে মানুষ হয়েছে, তাই আমি ওকে কাজের জন্য প্রেশার দিতে পারবো না। দেখ, রোজ তো বলে না, পরীক্ষার দিনগুলোতে একটু না দেখলে হবে কি করে? এখনো ঘরের বউ, দিকে তো ওকেই খেয়াল রাখতে হবে। দেখেছো, সবাই আমার ঘুম থেকে ওঠা নিয়ে খোঁটা দিচ্ছে। আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কোনোদিনই পারি না। আমি কি করব? দেখো মা, তোমার আশকারাই কিন্তু বড্ড বেড়েছে। শোন, তোর যেদিন কাজ থাকবে নিজের রান্না নিজে করবি, বুঝেছিস? বাহ দাদা, তুই কেমন একটা হয়ে গেছিস। তুই বলছিস এখন পড়ার মাঝে আমাকে রান্নাও করতে হবে? কি গো মা? শুভ রেগে তার গায়ে মারতেই যাচ্ছিল, এমন সময় সে সরে গেল। তুই আমার গায়ে হাত তুলতে গেলি? ছি শুভ, ছি। আমি আজ পর্যন্ত কোনোদিন তোদের গায়ে হাত তুলিনি, আর তুই কি বলে ওই ছোট বোনটাকে মারতে গেলি? ওর বড্ড কথা হয়েছে, তুমি তো ওকে কিছু বলো না, তাই আমাকেই শাসন করতে হবে। আর শোন, আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনেই তোকে থাকতে হবে, নাহলে কিন্তু থাকা যাবে না, এই বলে দিলাম। আর আমার স্ত্রী হিসেবে ওর কথা তোকে শুনে চলতে হবে। সুমনা অশ্রু নয়নে মাথা নিচু করে বসে পড়ল। শুভ ও রমলা ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় রমলার মুখের চাপা একটা হাসির ঝলক আর কেউ না দেখুক, সুমনার চোখ এড়ায়নি। এতে তার মনের ব্যথা দ্বিগুণ হয়ে গেছে। শোন, তোর দাদার কথায় দুঃখ করিস না। সারাদিন কত খাটে ছেলেটা, তারপর বাড়িতে এত সমস্যা হলে কার ভালো লাগে বল? তা বলে ও আমাকে বাড়িতে থাকা নিয়ে বলবে? মা, বাড়িটা তো বাবা বানিয়েছিল, তাহলে ও আমাকে থাকতে দেবার কে? দুটো খেতে। কথাটা সে শেষ করতে পারল না। সামনে থাকা কলেজের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। ওরে, দুমুটো খেয়ে যা, খালি পেটে যেতে নেই। আমার হয়েছে যত জ্বালা। এই বলে তিনি চোখ মুছতে থাকেন। দেয়ালে টাঙানো স্বামীর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, নিজে ঢ্যাং ঢেঙিয়ে চলে গেলে, আর আমার উপর রেখে গেলে এত বড় সাংসারিক বোঝা। তোমার ছেলে মেয়েরা আর কি ছোট আছে? আমাকে তোমার কাছে নিয়ে চলো গো, আর যে আমার ভালো লাগে না। বলতে বলতে তার দুই চোখ পেয়ে ক্রমাগত জল পড়তে লাগলো। রমলার আজকে বড়ই আনন্দের দিন। তার এই ননদকে সে দু চোখে দেখতে পারে না। বহুদিন ধরে সে তাই তার স্বামীর কান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাই বোনের এই বন্ধন ভাঙতে তার বেশ সময় লেগেছে। আজ তার বড়ই শান্তি। উফ, যা বুদ্ধি করেছি না! এই আমার স্বামীটা বাড়িতে থাকলেই সব কাজটা কেচে যেত। এক্ষুন নইলে ভাই বোনের আদিক্ষেতা শুরু হতো। বাজারে পাঠানোর বুদ্ধিটা একেবারে মাস্টার স্ট্রোক। সে নিজেই আনন্দে নিজের পিঠটা চাপড়ে নিল। বাড়িতে শুভ এসে বাজার রেখে স্নান করতে ঢুকলো। সে ভালো মাছ নিয়ে এসেছে। স্নান সেরে সে খেতে বসেছে। বুঝলে, মনকে আমি শাসন করে দিয়েছি। আশা করছি ও তোমাকে আর ওরকম ভাবে বলবে না। যাই হোক, বয়সটা তো কম, একটু মানিয়ে নিও। রমলা সামনে মাথা নাড়ল, কিন্তু মনে মনে বলল, দীক্ষাটা একেবারে একেবারে মাথায় তুলে রেখেছে। ওই মেয়েকে যদি না আমি সহায়তা করি, তাহলে আমার নামও রমলা নয়। বুঝলে, তুমি ওকে আর বলো না। আমি তো ওকে মানাতেই গিয়েছিলাম, কিন্তু বলল আমাকে যে এরকম বলে আমি তার অন্ন খাই না। আমি কি আর বলবো? এইভাবে বলল? আমি একটু শাসন করেছি বলে এইভাবে বলল? রমলা এই সুযোগই তো খুঁজছিল। সে তার পুরোপুরি সদ্ব্যবহার করলো। তাহলে আর বলছে কেন? তোমরা ওকে আর আশকারা দিও না, বড্ড বার বেড়েছে। আমাকে ছেড়ে দাও, তুমি তো ওকে খুবই ভালোবাসো। তোমাকেও আজকাল ছাড়ছে না। ওকে আর বেশি পাত্তা দিও না। মায়ের আশকারায় ও এত উদ্ধত হয়েছে। তীর একেবারে লক্ষ্যে গিয়ে লেগেছে, আর যায় কোথায়? জয় বাবা, বড় ঝামেলা যেন হয়। আমি বড় করে পুজো দেব। জয় বাবা বংশীধর।